আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ফ্যামিলি এগ্রোতে। তার মাল্টা বাগানের সাথে সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষ করেছে এবং এই বাঁধাকপির বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ফলো করে চাষ করা হচ্ছে। যেখানে সার, কীটনাশক বা কোনো ধরনের হরমোন, বাঁধাকপি বড় করার জন্য কোনো ধরনের হরমোন ব্যবহার করা হচ্ছে না। তো আমি আজকে এসেছি এখানে তার বাঁধাকপি নিয়ে যেতে। তার বাঁধাকপিটা আসলে প্রাকৃতিক উপায়ে করার কারণে এখানে আসলে খেতে অনেক মানে শান্তি লাগে, যে মনে হয় যে না একটা তাজা জিনিস খাচ্ছি। এবং কোনো ধরনের আসলে মানে ভয়ভীতি কাজ করে না যে এটা বিষ খাচ্ছি নাকি টাটকা খাচ্ছি। তো এখানে এই কারণে এখানে আসা। আজকে বাঁধাকপি নিয়ে যাব এবং পাশাপাশি ফুলকপিও নিয়ে যাব। আসলে বাজারে যে আগাম বাঁধাকপিগুলো উঠেছে সেগুলো তো আসলে কেমিক্যাল এবং অনেক ধরনের হরমোন স্প্রে করে এগুলোকে বড় করা হয়েছে। এই কারণে আপনারা খেয়াল করবেন যে একটা বাঁধাকপি বা ফুলকপি একটা কিনে নিয়ে যাবেন বাজার থেকে, সেটা দেখবেন যে আপনি ২ দিনও রাখতে পারতেছেন না। ২ দিনও আপনি কাঁচা রাখতে পারতেছেন না, দেখবেন যে পচন চলে আসছে। তো এই কারণেই প্রাকৃতিক উপায়ে চাষ করা। আমরা এখন বাঁধাকপি তুলবো, তোলাটা দেখাচ্ছি আপনাদের। আমরা প্রথমে ফুলকপি তুলবো, তারপরে বাঁধাকপি তুলবো। দেখেন এত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে। কোনো ধরনের কীটনাশক, হ্যাঁ, এখানে স্পেশালি এখানে কোনো ধরনের হরমোন ব্যবহার করা হয়নি এখানে এগুলোতে। ফুলকপিটাকে বড় করার জন্য কোনো ধরনের হরমোন বা কোনো ধরনের কীটনাশক ওভাবে ইউজ করা হয়নি। আমরা অনেকেই ভাবি যে ফুলকপি মানেই হলো সোয়াগা, ঠিক আছে? সোয়াগা স্প্রে করে অনেকে বড় করে। আমরা যারা চাষিরা আছি, সোয়াগা ছাড়া আমরা ফুলকপিকে বড় করার কল্পনাও চিন্তা করতে পারি না। কিন্তু এই ফুলকপিগুলোতে সেই ধরনের কোনো কিছু স্প্রে করা হয়নি, ইভেন সারও সেভাবে দেওয়া হয়নি। আমরা মনে হয় শুরুতে কিছু হালকা পরিমাণে সার দিয়েছিলাম, স্পেশালি আমাদের গাছের যে যত্ন নেওয়া হয় ওই যত্ন প্লাস একটু পানি, ঠিক আছে? এগুলো ন্যাচারালি সবকিছু হচ্ছে, নিজে নিজেই হচ্ছে। একটা সময় গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমরা ভাবছিলাম যে না, আমরা মনে হয় এগুলো তো আসলে উঠাইতে পারবো না। তো আল্লাহর রহমতে সার্ভাইভ করছে এবং নিজে নিজে উঠে গেছে। আমরা কিছু টোটকা ব্যবহার করছিলাম এগুলাতে, যেমন ওই যে প্রাকৃতিক চাষ পদ্ধতিতে যে টোটকাগুলো ব্যবহার করা হয়, ন্যাচারাল জিনিস দিয়ে কিছু টোটকা ব্যবহার করে আমরা গাছগুলোকে রিকভার করেছি ইনশাল্লাহ। এখন দেখেন, হ্যাঁ, বাজারের গতানুগতিক একদম অনেক বড় সাইজ না হলেও যে সাইজ আসছে সেই সাইজ খারাপ না। আসলে কোনো কিছু ব্যবহার না করেই এরকম সাইজ আনাটা সহজ ছিল না আসলে। সাইজ একটু ছোট আসছে, ওটা সমস্যা না। এগুলো আসলে সময়ের সাথে সাথে বড় হবে। হ্যাঁ, এগুলো আসলে আমাদের বড় হবে, কিন্তু এবং আমরা যে চাষ পদ্ধতিটা ফলো করতেছি প্রাকৃতিক চাষ পদ্ধতি, এটা আসলে এটা তো একদিনে এটা হবে না। একদিনে কম হচ্ছে। খরচ কম হচ্ছে, প্লাস একদিনে যে সবকিছু জানতে পারতেছি, শিখতে পারতেছি এমনটাও না। আমাদের কিছু ভুল আছে যেগুলো আমাদের প্রপার টাইমে আরো করতে হইতো। কিছু কিছু ভুল আমরা ধরতে পারিনি যে ভুলটার সমাধান কিভাবে করতে হবে। এখন এই যে হয়ে যাওয়ার পরে আমরা ধরতে পারতেছি। ইনশাআল্লাহ আগামী সিজন থেকে আমরা হয়তো এই ভুলগুলো করবো না বা হবে না আমাদের দ্বারা, তাহলে আরো ভালো আসবে। তবে আমরা বাঁধাকপি এবং ফুলকপির পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আখ চাষ করব। প্রাকৃতিক পদ্ধতি আখ চাষ করব এবং ওখানে জমি টমি রেডি হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে, কাটিং জার্মিনেশনে দেওয়া হয়েছে। জি জি। তো আখটাই আবার সর্বোচ্চ বাণিজ্যিক হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে, সম্পূর্ণ প্রাকৃতিক চাষ পদ্ধতি ফলো করে আখ চাষ আখটা করা হবে ইনশাআল্লাহ। আবার শুরু থেকেই আমরা মানে জমি তৈরি থেকেই শুরু থেকেই এমন ভাবে জিনিসটাকে মেনটেন করতেছি যে জমিটাকেই প্রপার মানে রেডি করতেছি, যে যাতে জমিটার মানে শক্তি, উর্বরতা শক্তি এবং কি বলে ওটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা, জি, এটা আসলে আমরা বাড়িয়ে নিচ্ছি। যে কারণে আসলে কোনো ধরনের কীটনাশক এবং সার ব্যবহার না করলেও চলবে, রাসায়নিক। আমরা আসলে বাজার থেকে কিনে কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার